खबरों में रुक कर लेते हैं आसनसोल की ओर। आसनसोल नगर निगम के वार्ड संख्या 84 के एसपी गोराई रोड के किनारे बेनी माधव नगर में दुर्गा मंदिर के निकट वार्ड पार्षद सहबोरो चेयरमैन डॉक्टर देवाशीष के निजी जमीन पर तृणमूल पार्टी कार्यालय का उद्घाटन किया गया। ये कार्यालय टीएमसी पार्षद और बोरो चेयरमैन डॉक्टर देवाशीष सरकार के तत्वाधान में संचालित होगा। आज इस उद्घाटन समारोह के दौरान आसनसोल नगर निगम के मेयर, विधान उपाध्याय, डिप्टी मेयर वसीम उल हक, सैयद इकबाल, अतुल्लाह खान भी उपस्थित थे। सभी ने संयुक्त रूप से इस पार्टी कार्यालय का उद्घाटन किया और इस उद्घाटन समारोह में भाजपा से आए तकरीबन 200 कार्यकर्ता, आसनसोल के मेयर, विधान उपाध्याय वसीम उल हक, डॉक्टर देवाशीष के हाथों तृणमूल का झंडा थामकर शामिल हुए। ঠিক আজকে মূলত 84 নম্বর ওয়ার্ড এখানকার কাউন্সিলর আমাদের এইখানকার বড় চেয়ারম্যান 7 নম্বর আমাদের ডক্টর দেবাশিস সরকার। তো তার নিজস্ব কোনো পার্টি অফিস ভোটের পর থেকে ছিল না, নির্বাচনে জেতার পর থেকে ছিল না। তো তারপর তারা করতে পেরেছে এবং সেটারই উদ্বোধন। আর একটা খুশির খবর, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে একটা সুন্দর পশ্চিমবঙ্গ, মানে প্রচুর পরিমাণে জন্ম থেকে মৃত্যু উন্নয়ন প্রকল্প দিয়ে বিভিন্ন ধরনের মানুষের সাথে মানুষের পাশে থাকার জন্য বহু বিভিন্ন দল থেকে বহু নেতা কর্মীরা চারিদিকে জয়েন করছে। এখানেও আমাদের দেবানন্দদা এবং দ্বিগুণ নেতৃত্বে প্রায় 200 জন বিজেপি কর্মী আজকের এই মিটিংয়ে জয়েন করছে। তাদেরকে সুস্বাগতম রইল এবং তাদের কাছে অনুরোধ রইল যেখানকার যিনি কাউন্সিলর আছেন, ওয়ার্ড প্রেসিডেন্ট আছেন এবং যারা পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী আছে তাদের সাথে একসাথে বসে মিলেমিশে যেন কাজটা করে নেব। এই পার্টি অফিসটা কি ভাড়াতে রয়েছে না কোন পার্টি অফিসে? না, এটা কাউন্সিলরের নিজস্ব জায়গা, নিজস্ব বাড়ি, তো সেটাকে পার্টি অফিস হিসাবে করেছে। আর কি কি এখানে মানে সোশ্যাল ওয়ার্ক যদি কি হবে এখানে ওটা কাউন্সিলর সাহেব বলতে পারবেন উনি কি কি করবেন এখানটাতে। একটু পরে ওয়ার্ডের আমাদের কাউন্সিলর দেখছি আমাদের ওয়ার্ডে খুব উন্নতিভাবে কাজটা চলছে, যেটা বিজেপির সময় হয়নি। এই জন্য বিশেষ কারণে আমাদের একটু পরের কাউন্সিলর একটা সঙ্গে আমরা প্রায় 150 থেকে 200 জন আমরা কর্মী। উন্নতি কাজ ভালো হচ্ছে আমাদের ওয়ার্ডে। আমাদের কাউন্সিলর আসার পর ওই জন্যই বিশেষ করে আমরা সবাই মিলে। তো আপনারা কি সব এই একই ওয়ার্ডে না অন্য অন্য ওয়ার্ডে? আমরা সব একই ওয়ার্ডে, এই 84 নম্বর ওয়ার্ড। বিজেপি কেন ছাড়লেন? বিজেপি ছাড়লাম, দেখলাম বিজেপি থাকাকালীনই যখন আমাদের ওয়ার্ডে খুব এমনি উন্নতি কিছু হয়নি। তারপর দেখলাম আমাদের ওয়ার্ডে যখন টিএমসি কাউন্সিলর আমাদের মাননীয় দেবাশিস এলো, তখন দেখছি আমাদের ওয়ার্ডের উন্নতিটা বেড়েই যাচ্ছে দিকে। তারপর আমরা এই সব দেখে আমরা ওই দিকে আর আমাদের মন হলো না যে আমরা থাকি, আমরা জয়েন করি। আজকে কতজন জয়েনিং করেছে? টোটাল 200 থেকে 250 জন। আপনার নাম? আমার নাম ভিকি মোদি। আপনি কোন পদে ছিলেন? বিজেপিতে ছিলেন? আমি বিজেপিতে ছিলাম, একটা শক্তি কেন্দ্র প্রমুখ। শক্তি কেন্দ্র প্রমুখ নামে ছিল। ওই 12টা বুথ এই ওয়ার্ডের দেখতো এবং ওর সঙ্গেই সংগঠনটা ছিল। আজ থেকে ও চলে এলো তৃণমূল কংগ্রেসে। দেবানন্দার সঙ্গে আলোচনা করে ওরা এলো। দেবানন্দ বহু পুরনো তৃণমূলী, কেন ওনার দাদা আমাদের ফার্স্ট যে কাউন্সিলর আসানসোলে হয়েছিল ফার্স্ট বোর্ডে, যে মানে তৃণমূলের 3 জন কাউন্সিলর, তার মধ্যে ওনার দাদা ছিলেন বাহাদুর মোদি। ও বাহাদুর মোদিরই ভাই, ছোট ভাই। ঠিক মেশিন অলরেডি আমাদের নেওয়া হয়ে গেছে। সামনের সপ্তাহে দাদা এসে সেটা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন, দাদা এবং ডেপুটি মেয়র সাহেব। আমাদের ওয়ার্ডের যে মহিলারা মানে কারিগরি প্রশিক্ষণের জন্য আমরা এটা উৎসর্গ করলাম। সপ্তাহে 3টে করে ক্লাস হবে, কোনো চার্জ নেই। কাপড় যেটা লাগবে, সুতো যেটা লাগবে বা যা কনজিউমেন্টস থাকবে, ছুঁচ থেকে শুরু করে কাঁচি, কোনোটারই কোনো চার্জ নেই। ফ্রিতে এই ক্লাসটা আমরা সপ্তাহে 3 দিন করে করাবো সকল মহিলাকে যারা এটা ইন্টারেস্টেড। আসানসোল দেখা যাচ্ছে বিভিন্ন পার্টি অফিস রাস্তায় বেআইনিভাবেও রাখা হয়েছে, করা হয়েছে। এটা কি আপনাদের নিজের একটা সম্পত্তি? এটা একদম দলিল করে সাব রেজিস্ট্রার থেকে কিনে, এই ওয়ার্ডেরই বাসিন্দার বাড়ি ছিল, কিনে আমরা পার্টি অফিস করেছি। কোনো দখল জায়গার উপর পার্টি অফিস না। 1 স্কোয়ার ফিট জায়গাও দখল নেই। 3.5 কাঠার একটু বেশি আছে, সেইটার মধ্যেই পার্টি অফিস এবং কিনে করা হয়েছে। যার জন্য করতে দেরি হয়েছিল, কারণ আমরা কোথাও দখল করে বসিনি।